স্বাস্থ্যের ভাষায় চিয়া সিডকে সুপারফুড বলা হয়। প্রাচীনকাল থেকেই এটি খাওয়ার প্রচলন রয়েছে। দুধ এবং ডিমের থেকেও চিয়া সিডে বেশি প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে বলে জানা যায়। চলুন জেনে নেওয়া যাক চিয়া সিড আসলে কি। চিয়া সিড একটি গাছের বীজ, শস্যজাতীয় উদ্ভিদ যা সাধারণত মরুভূমিতেই বেশি জন্মায়। জানা যায় প্রাচীন অ্যাজটেক জাতির খাদ্য তালিকার মধ্যে প্রধান খাদ্য হিসাবে এটিকে রাখা হতো। চিয়া সিড দেখতে অনেকটা তিলের দানার মতো। আমেরিকা এবং মেক্সিকোতে চিয়া নামে এক ধরনের গাছ হয়। এই গাছের বীজকেই মূলত চিয়া সিড বলা হয়। চলুন এক নজরে চিয়া সিডের কিছু পুষ্টিগুণ জেনে নেওয়া যাক। চিয়া সিডে রয়েছে অনেক পুষ্টিগুণ। এতে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে 3 গুণ বেশি প্রোটিন, স্যামন মাছের চেয়ে 8 গুণ বেশি ওমেগা 3 রয়েছে। এতে আরও রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যাম্ফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটুকু পুষ্টিগুণে ভরপুর এই চিয়া সিড। চলুন চিয়া সিডের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। পুষ্টিবিদরা জানিয়েছেন চিয়া সিডে রয়েছে ওমেগা 3, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এই বীজ ক্ষতিকর কোলেস্টেরল দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এই বীজ মেটাবলিক সিস্টেমকে উন্নত করে ওজন কমাতে সহায়তা করে। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে। চিয়া সিড কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে, তাই এটি কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতেও যথার্থ সাহায্য করে এবং এটি অ্যাসিডিটির সমস্যা কমাতেও সাহায্য করে। চলুন এবার জেনে নেওয়া যাক চিয়া সিড খাওয়ার নিয়ম। চিয়া সিড আপনি পানিতে ভিজিয়েই সহজেই খেতে পারবেন। আপনি চাইলে ওটস, পুডিং, জুস, স্মুথি ইত্যাদির সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এছাড়া কেউ চাইলে টক দই, রান্না করা সবজি বা সালাদের উপর ছড়িয়েও খেতে পারবেন। স্বাভাবিক পানি কিংবা হালকা কুসুম গরম পানিতে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবেন চিয়া সিড। এরপর সকালে খালি পেটে খেতে পারেন অথবা রাতে ঘুমানোর আগেও খেতে পারেন। সকলকে ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।